তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আসলাম পরের প্রশ্নটি সমাধানের জন্য। দিনাজপুর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল সংখ্যা পদ্ধতির উপর, ওই প্রশ্নটি আগে দেখি কি বলা আছে। তো আলোচনায় আছি, পূর্বের ন্যায় তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো দেখা যাক কি করা যায়। এই যে এখানে আমি প্রশ্নটা উপস্থাপন করলাম, এই প্রশ্নের পড়ি কি বলেছে। মিনা, রিনা, টিনা একত্রে বইমেলা থেকে বই কিনলো। মিনা এত টাকার বই কিনেছে 165, যেটি অক্টাল সংখ্যা। রিনা 7A হেক্সাডেসিমাল সংখ্যার বই কিনেছে। টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। টিনা আবার বলছে দুইটা যোগ, বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে, মানে কি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে, তাই না? ওইটা পারে, টিনা বললো আমি পারবো। তো যাই হোক, এই হচ্ছে তথ্য। তো উদ্দীপকের আলোকে গড় ঘনাং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। ক নাম্বার আগে লিখি, MSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট, আচ্ছা আমি দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। MSB এর পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট, বিষয়টি মনে রাখবো। আর সংজ্ঞা যদি লিখতে চাই তাহলে বলতে পারি যে বাইনারি সংখ্যার সর্ববামের অঙ্ককে MSB বলে। বাইনারি সংখ্যার সর্ববামের যে প্রতীক সেটাকে MSB বলে। বি মানে বিট, বিট বলে। বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীককে বিট বলা হয়। আর বাইনারি সংখ্যার বাদে অন্যগুলির ক্ষেত্রে ডিজিট বলে। একটা যদি উদাহরণ দিয়ে, যে আমি একটি বাইনারি সংখ্যা এখানে লিখে দিলাম, এই বাইনারি সংখ্যাটির সর্ববামের যে 1, এটাকে বলা হয় MSB। এই যে সর্ববামের 1, এইটাকে বলা হয় MSB। সেজন্য বলা হয়েছে বাইনারি সংখ্যার সর্ববামের অঙ্ককে বলা হয় MSB। সর্বডানের যে অঙ্ক ওটাকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। অবশ্যই এক না। বাইনারি যোগ হচ্ছে বাইনারি দুটি সংখ্যা যোগ করে যোগফল নিচে বসবে আর ক্যারি আকারে আর একটা সংখ্যা প্রকাশ করবে। অ্যাডারের মাধ্যমে বাইনারি যোগ করা হয়, অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তাই না? আর বুলিয়ান যোগ হচ্ছে, বুলিয়ান যোগের ক্ষেত্রে যে 0 আর 1 যোগ করি আমরা, ওই দুটো কোনো সংখ্যা না, ওই দুটো হচ্ছে লজিক লেভেল। বিদ্যুৎ না থাকলে 0, বিদ্যুৎ থাকলে 1। বিদ্যুৎ আছে না আছে সেটা বোঝায়, লজিক লেভেল বোঝায়, বুলিয়ান ডেটা বোঝায়, বাট বাইনারি হচ্ছে সংখ্যা। যাই হোক, আমরা এখন একটু ব্যাখ্যাটা যেটা দিলাম ওটা লিখে দেখাচ্ছি। বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, কারণ নিম্নরূপ। আমরা দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য। বাইনারিতে যোগফল নির্ণয়ের সময় দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা ক্যারি বিট আকারে প্রকাশ করে। অ্যাডারের মাধ্যমে যখন আমরা যোগ করি তখন হাফ অ্যাডারের দুইটা আউটপুট, তাই না? একটা হচ্ছে এই যোগফল S, আর একটা হচ্ছে ক্যারি বা সি এর মান প্রকাশ করে। তার মানে কি, একটা যোগফল আর একটা হাতে থাকা সংখ্যা প্রকাশ করে বাইনারি যোগের ক্ষেত্রে। বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে কি হয়? বুলিয়ান যোগের ক্ষেত্রে 0 এবং 1 দ্বারা দুটি লজিক লেভেল বোঝায়। 0 দ্বারা বিদ্যুৎ নেই, 1 দ্বারা বিদ্যুৎ আছে বোঝায়। তাহলে বুলিয়ানের যে 0 আর 1, এর দ্বারা বিদ্যুৎ আছে না নাই সেটা বোঝায়। আর বাইনারি 0 1 দ্বারা কাউন্ট করে, যোগ করে, অ্যাডারের মাধ্যমে যোগ করা হয়। সেজন্য বলা হয়েছে, যেমন আমি একটু উদাহরণ যদি দিই, 1 আর 1 যোগ করে 1 হবে বুলিয়ান যোগের ক্ষেত্রে। কেন 1 হবে? দুইটা ইনপুট সত্য হলে দুইটা সুইচ যদি অন থাকে তা আউটপুট অন থাকবে, এটা বোঝায় যোগের ক্ষেত্রে, অর অপারেশনের ক্ষেত্রে। বাট বুলিয়ান, সরি, বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 2 হয়। 2 এর 0 বসবে, হাতে থাকবে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। তাহলে বাইনারিতে 1 আর 1 যোগ করে 1 0, মানে 10। আর বুলিয়ানে 1 আর 1 যোগ করে 1, সেজন্য বলা হয়েছে বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক না। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বার কি বলেছে? উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টালে প্রকাশ করা। ভালো কথা। মিনার বইয়ের মূল্য হচ্ছে 165, যেটি অক্টালে দেওয়া আছে, এইটাকে প্রকাশ করতে বলেছে দশমিকে। আর রিনার বইয়ের মূল্য দেওয়া আছে 7A, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে প্রকাশ করতে বলেছে অক্টালে। তার মানে এখানে দুইটা সংখ্যা আছে, প্রথম সংখ্যাটা দশমিকে রূপান্তর করতে হবে, ডেসিমেলে রূপান্তর করতে হবে, আর পরের হেক্সাডেসিমাল থেকে এটাকে অক্টালে রূপান্তর করব। যাই সমাধানের চেষ্টা করি। গ নাম্বারের উত্তর এইভাবে লিখবো,
মিনার বইয়ের মূল্য 165, অক্টালে দেওয়া আছে, এটা দশমিক যদি নির্ণয় করতে চাই। এখন অক্টাল থেকে দশমিক করা পানির মতো সহজ। অক্টাল সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে এই বেস দ্বারা গুণ করব। যেমন 1 লিখবো, 1 কে 8 দ্বারা গুণ করব, এরপর প্লাস দিব। 6 লিখবো, 6 কেও 8 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব। 5 লিখবো, 5 কেও 8 দ্বারা গুণ করব। কি করলাম ভালো করে লক্ষ্য করি, কিন্তু প্রত্যেকটা ডিজিটকে আমরা এই 8 দ্বারা গুণ করেছি। যেমন 1 কে 8 দ্বারা গুণ করেছি, প্লাস 6 কে 8 দ্বারা গুণ করেছি, প্লাস 5 কেও 8 দ্বারা গুণ করলাম। এরপরে পাওয়ার লিখবো প্রত্যেকটা 8 এর উপরে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এদিক থেকে এদিকে লিখতে লিখতে আসবে, যথাক্রমে 0, 1, 2। এবার আমরা সরল করব। 8 কে 2 পাওয়ার করলে 64 হয়, তাকে 1 দিয়ে গুণ করলে 64, যোগ এখানে 6 48, যোগ এটা পাওয়ার 0 করলে 1, তাকে 5 দিয়ে গুণ করলে 5। এই সবগুলো যোগ করে 117 হয়। এই সংখ্যাটি দশমিকে রূপান্তরিত হয়েছে, তাই বেস 10 লিখবো। তো আমাদের মিনার বইয়ের মূল্যকে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে বলেছিল, করে দেখাইলাম, অনেক সহজ। কিন্তু আরেকটা প্রশ্ন ছিল যে আরেকজন রিনার একটা বইয়ের মূল্য ছিল, ওইটাকে আবার হেক্সা থেকে অক্টাল করতে বলেছে। দেখি এখানে কত সংখ্যা ছিল। এই যে রিনার বইয়ের মূল্য 7a, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর করার জন্য আমরা দুই ভাবে করতে পারি। প্রথমে এটাকে দশমিকে রূপান্তর করে ওই দশমিককে আবার 8 দিয়ে ভাগ করে অক্টাল করতে পারবো। আরেকটা করতে পারি, এটাকে 4 বিট করে বাইনারি মান বসাবো, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তারপর ওই বাইনারি মান থেকে আবার 3 বিট করে ভাগ করে অক্টালে রূপান্তর করতে পারবো। অর্থাৎ এই হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টাল করা যাবে না, মানে মাধ্যম নিতে হবে, হয় দশমিক মাধ্যম নিতে হবে, নাহলে বাইনারি মাধ্যম নিতে হবে। ম্যাক্সিমাম বইতে বাইনারিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, তাই আমি বাইনারি সংখ্যা এটা রূপান্তর করব। প্রথমে 7a লিখে নিলাম। এবার এইগুলোর সমকক্ষ আমি বাইনারি মানে রূপান্তর করব, তারপর সেই বাইনারি হতে আমরা অক্টাল করতে পারবো। হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য 8421 আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই কোড ধরে প্রথমে 7 এর মান নির্ণয় করব। তো 7, এই লাস্টে 3টা যোগ করে 7, তার প্রথমে 0 আর শেষে 3টা 1। যে 3টা যোগ করে 7, ওই 3টা 1 হবে। যেটা যোগ করার দরকার নেই, এটার মান 0, এটা হচ্ছে 7 এর মান। এরপরে a, আচ্ছা a কোনটা কোনটা যোগ, এর মান কিন্তু 10, এর ডেসিমেল মান 10, কোনটা কোনটা যোগ করে 10, 8 আর এই দুটো যোগ করে 10, 8, 8 এর নিচে 1 আর 2 এর নিচে 1, এই দুটো যোগ করে যেহেতু 10, এই 10 এর নিচে লিখবো। এর মান 10, কোনটা কোনটা যোগ করে 10, সেই দুটো নিচে 1 লিখলাম, বাকিগুলো 0, এটা এর নিচে লিখলাম। এবার এখান থেকে আমরা অক্টালে রূপান্তর করব। অক্টাল কিন্তু 3 বিটের কোড, হেক্সাডেসিমাল 4 বিটের কোড, অক্টাল আবার 3 বিটের কোড। যেহেতু 3 বিটের কোড, 3টা করে ভাগ করব। এদিক থেকে ভাগ করতে করতে আসবো 1 2 3, 1 2 3, 1 2, এই দুইটা বাম পাশে আর একটা 0 দিয়ে 3 বিট তৈরি করে দিলাম। এখানে এই এই দুটো ছিল, এর বাম পাশে আরো দুটো 0 দিয়ে 3 বিট তৈরি করে নিলাম। এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লিখতে হলে আমরা একটা কাজ করতে পারি। এইখানে এই একটা কোডের হেল্প নিতে পারি। এদিক থেকে যে 421 এটা নিতে পারি। 421 3 বিট হলে 421, 4 বিট হলে 8421। এটা 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, ডাবল হতে হতে এসেছে। উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। 2 এর উপরে পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, 2 এর উপরে, তাহলে ওইগুলো পাওয়া যায়। যাই হোক, উৎপত্তির দিকে অনেকগুলো এবারে অনেক কঠিন মনে হবে, ওইদিকে যাচ্ছি না। এই 421 কোড ধরে আমরা এটা মান নির্ণয় করব। এটার সাথে যদি এটা মিলিয়ে দেখি, শেষে 1 আছে, 1 যেখানে আছে সেখানে 1, এই 1 এখানে লিখবো। এখানে আবার 3টা 1, 3টা যদি 1 থাকে, এটা যদি সাথে যদি মিলাই, 3টা সংখ্যা যোগ করে 7 হবে, 7 লিখবো। মাঝখানে একটা মাত্র 1, তো মাঝখানে যেটা আছে সেটা লিখবো। ভালো করে লক্ষ্য করি, 1 যদি একটা থাকে, যেখানে থাকবে সেটা লিখবো। যেমন এখানে 1 শেষে ছিল, তো শেষেটা লিখলাম। এখানে একটি মাত্র 1 মাঝখানে আছে, তো মাঝখানেটা লিখলাম। 1 যদি প্রথমে থাকতো একটা মাত্র 1, তাহলে প্রথমটা লিখতাম। আর সবগুলো যদি 1 হয়, তাহলে এই সবগুলো যোগ হবে। এখন এইটা হচ্ছে 172 হচ্ছে আমাদের এই অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বেজ 8 লিখবো। এইভাবে হেক্সা হতে অক্টালে রূপান্তর করা যায়। প্রথমে 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করে 3 বিট করে ভাগ করব, তারপরে আমরা অক্টাল মান পাবো।
এই ছিল গ নাম্বারের উত্তর। রাজশাহী বোর্ড 2000, রাজশাহী না কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্নের আমি সমাধান করেছি। এই যে আবার প্রশ্ন ফিরে আসলাম। প্রশ্নের ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে টিনার উক্তিটি যথার্থতা নির্ণয় করো। টিনা কি বলেছিল? টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এই কথাটা টিনা বলেছে। ভালোই বলেছে, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবে, তাই না? যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। মূলত এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় করাটাই হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য। তাহলে আমরা যদি পার্থক্য নির্ণয় করতে চাই, তো এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা সেটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যেটা ছোট সেটা বড়টা থেকে বিয়োগ হবে, তাহলে পার্থক্য নির্ণয় হবে, তাই না? যাই সমাধানের চেষ্টা করি। একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। মিনার বইয়ের মূল্য 165, যেটি অক্টালে দেওয়া ছিল, এটা দশমিক মানে 117। আবার রিনার বইয়ের মূল্য 7A, যেটি হেক্সায় দেওয়া ছিল, এর দশমিক মানে 122। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এগুলো কোথায় পেলাম, এগুলো ক্যালকুলেটরে বের করে নিতে পারি, অথবা এটা থেকে দশমিকে রূপান্তর করতে পারি 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখে। তো আমি আর ওদিকে যাচ্ছি না, আমি শর্টকাট ক্যালকুলেটরে নির্ণয় করে নিলাম। ক্যালকুলেটরে কিভাবে নির্ণয় করা যায় ইতিপূর্বে আমি দেখিয়েছি। প্রথমে মোড চেঞ্জ করে অক্টাল মোডে যেয়ে এটা তুলবো, তুলে সমান দিয়ে যদি ডেসিমেলে ক্লিক করি, উপরে ডেসিমেল আছে, প্রেস করলে এটা পাবো। আবার মোড চেঞ্জ করে হেক্সা মোডে যেয়ে এটা তুলবো, তোলার পরে সমানে ক্লিক করে আবার যদি ডেসিমেলে ক্লিক করি, উপরে ডেসিমেল আছে, এটা পাবো। এই দুটো সংখ্যা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিয়েছি। এখন এই দুইটা সংখ্যারই না বাইনারিতে রূপান্তর করতে হবে, কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে উভয় সংখ্যার বাইনারি মানের প্রয়োজন হবে। মূলত বাইনারি সংখ্যা যোগ করব আমরা, আর বিয়োগফলের উত্তর হবে বিয়োগফল। সেটা কিভাবে সেটা দেখাবো। এই ক্ষেত্রে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে এই দুটো যোগ করব, তাহলে পার্থক্য হবে। কিন্তু যেটা ছোট সংখ্যা ওটা মাইনাস হবে। বড় সংখ্যাটার সাথে ছোট সংখ্যার মাইনাসের মান যদি যোগ করি, তো যোগের মাধ্যমে পার্থক্য হবে। সেই জন্য লিখেছি বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা, কিন্তু ছোট সংখ্যাটা মাইনাস করে নিতে হবে, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। এখন এই মাইনাসের বাইনারি মান বের করব, প্লাস 122 এর বাইনারি মান বের করব, তারপর দুটো যোগ করব। প্রথমে এই দুটোর বাইনারি মান বের করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে 122 এর বাইনারি মান বের করবো। আচ্ছা, বাইনারি মান তো আমরা বের করতে পারি, তাই না? এই সংখ্যাটাকে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 61, ভাগ শেষ হবে 0। 61কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 30, ভাগ শেষ হবে 1। 30কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 15, ভাগ শেষ হবে 0। 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7, ভাগ শেষ 1। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগ শেষ 1। 3কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3কে 2 দ্বারা ভাগ করতে গিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখেছি 3কে 2 দ্বারা ভাগ করতে গিয়ে অনেক শিক্ষার্থী মিস্টেক করে। ভালো করে লক্ষ্য করি, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1। 3কে 2 দ্বারা ভাগ করলে বিষয়টি মনে রাখবো। করা যায় না তখন এখানে 0 লিখবো আর এই 1 শেষে লিখবো। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 1 1 1 0 1 0। এই যে 1 1 1 1 0 1 0 1 0, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো, কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। এই একটা বাইনারি সংখ্যা পেলাম। আবার 117 ছিল না, ওটাকেও বাইনারি মানে রূপান্তর করবো। আরেকটা সংখ্যা, দুটো সংখ্যাকে বাইনারি মানে রূপান্তর করতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই বাইনারি মানটা আমরা ক্যালকুলেটরে করে নিতে পারি না। হ্যাঁ, ক্যালকুলেটরে করে নিলে হয়, কিন্তু অঙ্কটা ছোট হয়ে যায়, অঙ্কটা খুব ছোট হয়ে যায়, যাতে মার্কস অনেক সময় কমায় যায় স্যাররা। সেজন্য এইভাবে করে, যেহেতু বাইনারি সংখ্যা বের করা খুব কঠিন না, 2 দিয়ে ভাগ করে এইভাবে করতে পারি। 117 এর বাইনারি মান আমি বের করব। 117কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল এই 58, ভাগ শেষে 1। 58কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 29, ভাগ শেষ 0। 29কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 14, ভাগ শেষে 1। 14কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7, ভাগ শেষ 0। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগ শেষ 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1।
1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে শূন্য হবে আর এই 1 শেষে লিখবো। এবার এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 3টে 1 0 101। এই যে 1 1 1 0 1 0 1 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো, কারণ এটি বাইনারি সংখ্যা। এখন দুইটা সংখ্যার বাইনারি মান বের করলাম। এখন একটা প্রশ্ন করি তোমাদের, এই যে বাইনারি মানটা পেলাম, এটা প্লাস 117 বাইনারি মান না মাইনাস 117 বাইনারি মান? অবশ্যই প্লাস 117 বাইনারি মান। কেন প্লাস 117 বাইনারি মান? এই প্লাস সংখ্যা নিয়েই তো আমরা বের করেছি। এবং এটা যদি 8 বিটে সাজাই, বাম দিকে একটা বিট শূন্য আর একটা অতিরিক্ত দিতে হবে, তাই সাইন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয়। এটি হচ্ছে প্লাস 117 বাইনারি মান। কিন্তু আমাদের মাইনাস 117 বাইনারি মান লাগবে। তো মাইনাস 117 বাইনারি মান বের করতে হলে আমাদের এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব 8 বিটে সাজিয়ে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এটাকে আমি এখানে লিখে নিলাম। কিছুক্ষণ আগে এই 117 যে বাইনারি মান পেলাম, ওটা এখানে আমি দ্রুত লিখলাম, ওখান থেকে দেখে দেখে লিখলাম দ্রুত, সময় সেভ করার জন্য। এবং বাম দিকে একটা অতিরিক্ত শূন্য দিলাম, কারণ এখানে 7 বিট ছিল, একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবং 117 সংখ্যাটি প্লাস। কেন প্লাস? এই যে 8 বিট রেজিস্টারের প্রথম বিটটি 0, সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়। এবার এখান থেকে 1 এর পরিপূরক মান নির্ণয় করব। 1 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে জাস্ট এটাকে উল্টিয়ে লিখবো। উপরে 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এই যে আমি উল্টিয়ে লিখে যেটি পেলাম, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, উল্টিয়ে লিখাকে বলা হয় এই 1 এর পরিপূরক মান, 1's কমপ্লিমেন্ট। এবার এর সাথে 1 প্লাস করব। 1 প্লাস করে যে মানটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান এবং মাইনাস 117 এর বাইনারি মান। যোগ করি। যোগ সহজ। যোগ করার সময় খেয়াল রাখবো এই লাইনের সাথে 1 যোগ হবে, উপরের লাইন কিন্তু যোগ হবে না। অনেক শিক্ষার্থী ভুলে আবার এটা যোগ করে ফেলে। খেয়াল করবো এইটার সাথে এটা যোগ হবে। 0 আর 1 যোগ করে 1, এই 1 নিচে নেমে যাবে, এই 1 0 নেমে যাবে, 1 নেমে যাবে, 0 নেমে যাবে, 0 নেমে যাবে, এই সব নেমে যাবে। এখন এই যে 2 এর পরিপূরক মান পেলাম, এইখানে লক্ষ্য করে দেখতে পাই এই যে সাইন বিট 0 হলে যেমন সংখ্যাটি প্লাস হয়, সাইন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। সাইন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। সেজন্য 0 হলে সংখ্যাটি প্লাস আর 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। যেহেতু চিহ্ন বিট 1, তাই এটি মাইনাস 117 বাইনারি মান। অন্যভাবে বলতে পারি, কোন পজিটিভ সংখ্যার বাইনারি মানকে 2 এর পরিপূরক করে আমরা মাইনাস ওই সংখ্যার মাইনাসের মান পাই, যাকে নেগেশন বলে। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে বাইনারি মান পেলাম মাইনাস 117, এই বাইনারি মানের সাথে আরেকটা সংখ্যা ছিল 122, ওটা তো বড় সংখ্যা। তো বড় সংখ্যাকে 2 এর পরিপূরক করা লাগবে না, কিন্তু বড় সংখ্যার বাইনারি মানের সাথে এটা যোগ করব। এই যে আমি এখানে আসলাম, বড় সংখ্যার বাইনারি মান আমি এখানে লিখে নিলাম, ওর নিচে লিখবো মাইনাস 117। মাইনাস 117 বাইনারি মান কিছুক্ষণ আগে আমি বের করেছি, ওইটা লিখবো। কিছুক্ষণ আগে বের করেছি, ওইটা লিখবো, ওই যে 2 এর পরিপূরক করে। এবার 2টা যোগ করব। এদিকে যোগ করব কিন্তু এদিকে পার্থক্য নির্ণয় করব, এদিকে যোগ করব কিন্তু এদিকে পার্থক্য নির্ণয় করব। 0 আর 1 যোগ করে 1, বাইনারি যোগ, কিন্তু বাইনারি যোগ হাতে থাকে 0, তাই না? 0 আর 1 যোগ করলে হাতে কিছু থাকে না। কিন্তু লজিক গেটের ভাষায়, অ্যাডারের ভাষায়, হাফ অ্যাডারের যখন আমরা যোগ করি হাফ অ্যাডারের মাধ্যমে, তখন কিন্তু 0 আর 1 দুইটা বিট যোগ করে 1 হয়। হাতে 0 থাকে, হাতে কিছু না থাকলে 0 থাকবে, এটা ধরা হয় অ্যাডারের ক্ষেত্রে। ওই 0 এর সাথে যোগ হয়, তো 0 তো দাম নেই, বলা না বলা সমান কথা। তো যাই হোক, আবার 1 আর 1 যোগ করে কত? 1 আর 1 যোগ করে বাইনারি, 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10, তাই না? তো 1 আর 1 যোগ করে 10ও বলতে পারি। আবার অন্যভাবে বলতে পারি 1 আর 1 যোগ করে 2, 2 ভিত্তিক সংখ্যার যোগফল যদি 2 হয়, 2 থেকে 2 বিয়োগ করে 0 বসবে, হাতে থাকবে 1। যোগফল 2 হলে 2 এর 0 হাতে থাকে 1, 2 ভিত্তিক সংখ্যায়। সেই জন্য আমরা এখানে লিখতে পারি 1 আর 1 2, 2 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 0 যোগ করে 1। এবার হাতে কিছু নাই, হাতে না থাকে মানে 0 আছে মনে করতে হবে, কিন্তু 0 থাকা না থাকা তো সমান কথা। 1 আর 1 যোগ করে কত? আবার 2, 2 এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 2, 2 এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 2, 2 এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 2, 2 এর 0 হাতে থাকে 1,
হাতের এক আর এই এক যোগ করে 2, 2 এর শূন্য, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখবো। এখন 2 এর শূন্য কেন বলছি, বারবার বলি, 2 থেকে 2 বিয়োগ করে শূন্য। যেমন 10 ভিত্তিক সংখ্যার যোগফল 10 হলে শূন্য বসে, হাতে থাকে 1। কেন শূন্য বসে? 10 থেকে 10 বিয়োগ করে শূন্য হয়, যেহেতু 10 ভিত্তিক সংখ্যা। সেজন্য 2 ভিত্তিক সংখ্যার যোগফল 2 হলে 2 এর শূন্য বসবে, হাতে থাকবে 1। 8 ভিত্তিক অক্টাল সংখ্যার যোগফল 8 হলে 8 এর শূন্য বসবে, হাতে থাকবে 1। 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল 16 হলে 16 এর শূন্য বসবে, হাতে থাকবে 1। সেগুলি খেয়াল রাখবো। এখন এদিকে যোগ করেছি, এদিকে বিয়োগ করেছি, বিয়োগফল পার্থক্য। তো 5 এর বানের মান কিন্তু এই সংখ্যাটি। কিন্তু একটা কথা আছে, এই যে হলুদ কালার দিয়ে আছে এই পর্যন্ত কিন্তু এই 8 বিটের সীমানা। এটা সাইন বিট বা চিহ্ন বিট। চিহ্ন বিটের বাইরে যে 1, এটাকে ক্যারি বিট বা ওভারফ্লো বলে। বাইরের 8 বিটের বাইরের বিট, এটি ক্যারি বিট বা ওভারফ্লো। তো নিয়ম অনুযায়ী ক্যারি বিট বা ওভারফ্লো বাদ দিতে হয়। তাই আমরা লিখে দিলাম ক্যারি বিট বিবেচনা করা হয় না। এটা যদি বিবেচনা করা না হয়, এখান থেকে এইটুকু উত্তর, এখান থেকে এইটুকু উত্তর, বামের শূন্যের দাম নেই। 101 এই 5 এর বাইনারি মান, 101 5 এর বাইনারি মান, 101 হচ্ছে উত্তর। এইটা বাইনারি সংখ্যা যার দশমিক মান 5, এবং এই 5 সংখ্যাটি পজিটিভ সংখ্যা, কারণ সাইন বিট 0। তাই এখানে লিখে দিচ্ছি, এক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক বা পজিটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আর পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই, পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই। কুমিল্লা বোর্ড 25 এর সমাধান করবো। আমার সামনে যারা আছে তারা তুলে নাও, এই যে এটা যারা খাতায় তুলতেছে এটা তুলে নাও, সমস্যা নেই, তুলে নাও, সময় দিলাম।